আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ক্লাসে আমরা সামার নিয়ে এই ডিজাইনটি করে দেখাবো। তাই দেরি না করে চলুন শুরু করি। টি শার্ট ডিজাইনটা করার জন্য আমরা ইউজ করব হচ্ছে একটি পাম ট্রি, ঠিক আছে, আর হচ্ছে একটা মেসেজ যেটাতে লেখা থাকবে ভেনিস বিচ, ঠিক আছে, আর হচ্ছে আমরা এই কালারটা আর হোয়াইট কালার ইউজ করব। আর আপনারা এই পাম ট্রিটা কোথায় পাবেন এবং এই ফন্ট গুলো কোথা থেকে কালেক্ট করবেন তার জন্য আমার একটা ভিডিও আছে যেখানে টি শার্ট ডিজাইনের A to Z গাইডলাইন দেওয়া আছে, ঠিক আছে। এই ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। টি শার্ট ডিজাইনের জন্য আপনারা সাইজ নেবেন হচ্ছে, আমি এখানে আর্টবোর্ড সাইজটা দেখাচ্ছি আপনাদেরকে। সাইজ নেবেন হচ্ছে উইডথ দিবেন 12 ইঞ্চি এবং হাইট দিবেন 16 ইঞ্চি, মানে 16 ইঞ্চি, ঠিক আছে। আর ব্যাকগ্রাউন্ড রাখবেন ব্ল্যাক। এখন আমরা ফার্স্টে একটা রেক্টেঙ্গেল শেপ নিব। এটার কালার হোয়াইট করে দিচ্ছি। এটার ফিলটা আমরা অফ করে দিব আর স্ট্রোক সাইজ দিব 5। এখন অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিব। ওকে, এখন হচ্ছে এটা কালার করে দিব হোয়াইট। এই পাম ট্রির কালারটা আমরা আপাতত হোয়াইট করে দিচ্ছি। পাম ট্রিটা ধরে এদিকে নিয়ে আসলাম। পাম ট্রিটাতে আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ট্রান্সফর্মে চলে যাব, সেখান থেকে রিফ্লেক্ট। ওকে, ঠিক আছে। এটা হচ্ছে জাস্ট এভাবে ঘুরিয়ে দিব। ওকে, এখন এখান থেকে এটা আবার সিলেক্ট করে রাইট ক্লিক করব, সেখান থেকে ট্রান্সফর্মে গিয়ে আবার রিফ্লেক্ট। এবার কপি করব, এটা এদিকে এনে বসিয়ে দেব। এখন এটা সিলেক্ট করে আমরা একটু জুম করে নিব। জুম করে আমরা এখান থেকে শেপ বিল্ডার টুল সিলেক্ট করব, করে সার্কেলটা আছে, সার্কেলের বাইরের অংশটুকু আমরা অল্টার চেপে ধরে ক্লিক করে কেটে দিব। ওকে, এখন আমরা পুরো এরিয়াটা সিলেক্ট করব, করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল 8 প্রেস করে কম্পাউন্ড পাথ করে দেব, ঠিক আছে। এখন আমরা আরেকটা রেক্টেঙ্গেল নিব। রেক্টেঙ্গেল নিয়ে এটা জাস্ট এটার মাঝখানে বসিয়ে দিব। এটা একটু অন্য কালার করে দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ওকে, এখন আমরা পুরোটা সিলেক্ট করব, করে এখান থেকে পার্ট ফাইন্ডার টুলে গিয়ে মাইনাস করে দেব, ঠিক আছে। এটা পুরোটা সিলেক্ট করব, করে জাস্ট কালারটা চেঞ্জ করে দেব। এখন এখান থেকে টেক্সটটা সিলেক্ট করে এটার কালারটা চেঞ্জ করে দিব। এখন এখান থেকে ফন্ট সিলেক্ট করে ফন্টটা আমরা হচ্ছে চেঞ্জ করে দেব, এটা হচ্ছে গ্রাজুয়েট ফন্ট দিব। গ্রাজুয়েট ফন্ট দিলাম। এখন এটা রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দেব, ঠিক আছে। এখন এটা জাস্ট অ্যালাইনমেন্ট থেকে একবারে মাঝখানে নিয়ে যাব। মাঝখানে নিয়ে এটা একটু বড় করে এটার সাথে মিলিয়ে দেব। এটা হচ্ছে আমরা জাস্ট একটা মুন ক্রিয়েট করলাম, ঠিক আছে। এখন এই মুনটা আমরা এই জায়গায় এনে
সেট করে দেব। ঠিক আছে, জাস্ট এই ডিজাইনটা আমরা অ্যারেঞ্জে ক্লিক করে ব্রিং টু ফন্টে নিয়ে আসবো। ঠিক আছে, ওকে। আমাদের কিন্তু খুব সিম্পলের মধ্যে সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।